উল্লেখ্য যে 10 মুহররম এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালাতে এই 10 মুহররম 61 হিজরিতে সম্ভবত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনীর কাছে তিনি নিহত হয়েছে। তবে ওই দিনকে লক্ষ্য করে এই দিন সিয়াম পালন করা বিদআত হবে এবং হারাম হবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 49 বছর আগে ইসলাম কি হয়েছে, পূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাসূল 10ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 10ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকালের আগে আপনার ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। এবং সিয়াম পালনের যে আমরা দেখলাম যে 10 মুহররম সিয়াম পালন করার উদ্দেশ্য হলো যে মুসা আলাইহিস সালাম পালন করেছেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, তাই এই উদ্দেশ্যে সিয়াম পালন করা। যদি কোনো ব্যক্তি মনে করে যে আরাফার আশুরার এই সিয়ামটা আমি পালন করব এই উদ্দেশ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হয়েছে, তাহলে এই সিয়াম পালন করার কারণে তার পাপ হতে পারে এই সিয়ামই তাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আপনার নিয়ত পরিশুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী 10 মুহররম ইসলামের নিদর্শন হিসাবে আপনাকে পালন করতে হবে। কারবালার সাথে এর কোনো সম্পর্ক রাখা যাবে না।